কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী একটা পদ নিয়ে বসে আছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আর কাজটা দেখে একটা মাতালের থেকেও খারাপ। একটা মাতাল অত জঘন্য কাজ করার সাহস পায় না। একটা আমার মুসলমান বোন, এই যে বোরকা পরে মহিলারা, এই বোরকা পরাটা মুসলমানদের ফ্যাশন, ডিজাইন, স্টাইল, না এটা আল্লাহ পাকের হুকুম? তাহলে এটা ধর্মের সাথে ব্যাপার। বোরকা পরা ধর্মের সাথে ধরে টান, বোরকাটা ধরে টান। খানায় পরে জন্ম তো, ওরা বোরকার ইজ্জত কি বুঝবে? সব খানায় পড়ে, রাস্তাঘাটে যায়, নিষিদ্ধ পল্লীতে যায়, বেশ্যাখানাতে যায়, যাত্রার গায়ে হাত দেয়, সব অভ্যেস হয়ে গেছে। মুসলমানদের বোরকা ধরে টানছে, অত্যাচার চলছে মুসলমানদের। কিছুদিন আগে আপনাদের এই আশপাশে এলাকার একটা বেঈমান আছে, ওই বেঈমানটা বলল যে মুসলমান ধর্মের কাছে মুসলমানদের আল্লাহ বলেছে মূর্তি পূজা করা পাপ, কিন্তু রেপ করাটা কোনো পাপের কাজ না। শোনেন না আপনারা? আবার এই 2-4 দিন আগে আবার একটাকে বেঈমান বলেছে যে মুসলমানদের ধর্মের কিতাবে আছে বেধর্মীতে করে যেখানেই পারো ধরে ধরে মারো। শোনেন না আপনারা কিভাবে অপব্যাখ্যা চলছে, কিভাবে অপব্যাখ্যা চলছে। বেঈমান দেখে, তোর ধর্ম নয়, তোর কিতাব নয়, তোর দিন এটা নয়, মাথা মারছিস কেন? আল্লাহর কোরআনের ভিতরে নাসেখ মানসুখ আছে। আল্লাহর কোরআনের ভিতরে সূরা নাজিল হবার পিছনে একটা শানে নজুর, একটা কোনো কারণ আছে না নাই? আপনি আগের কারণ পরের কারণ কিছু বুঝলেন না, দেখলেন না, মধ্যখান থেকে একটা কথা টুক করে তুলে নিয়ে বলে দিলেন মুসলমানদের আল্লাহ বলেছে যেখানে পারো ধরে ধরে মারো। কাজটা কি ঠিক হলো? আগে পরে দেখতে হবে না? আল্লাহ কোরআনে বলেছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, যখন তোমরা নেশা করে থাকবে তখন তোমরা নামাজের ধারে পাশে বলেন না, যেও না। তার মানে বোঝা গেল নামাজ ছাড়া নেশা করা যাবে। একটু হাহু দেন না, ওই আল্লাহ হারাম বলেন, আল্লাহ নেশা হারাম বলেন, মদ হারাম। আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে পাশে যেও না, ওয়া আনতুম সুকরা। এই ছেলে, ও আচ্ছা আচ্ছা, এই বেটা, এই বেটা বস বস, থাকে, ওকে কিছু বলুন, ওকে কিছু বলুন, ওটা বন্ধ করে দাও বাপ। ওয়া আনতুম সুকরা, যখন তোমরা নেশা করে থাকবে, নেশা ছাড়া তোমরা মদ খাও, নেশা করো, কোনো সমস্যা নেই, তবে নামাজের সময় যেন তোমরা এই কাজটা করো না। তার মানে আল্লাহর কোরআন দিয়ে বোঝা গেল মদ খাওয়া যাবে, যাবে না কখন? কখন যাবে না? নামাজের সময়। আচ্ছা, এই আয়াতের হুকুমটা এখন আমাদের জন্য কি আর চলবে? একটু হাহু দেন না। এই হুকুমটা আছে না হুকুমটা রহিত হয়ে গেছে? এই হুকুমটা চলবে না বাতিল হয়ে গেছে? কোরআনের আয়াত ঠিকই আছে। ও বেঈমান বলছে 21,000 টাকার গরুর গোশ খেয়ে এই কোরআন নাকি ও জোগাড় করেছে। মুসলমানদের কোরআন নাকি বদরের ময়দান নাকি ওহুদের ময়দানে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। নাদানের বাচ্চা, বেঈমান, তোর হুঁশ জ্ঞান নেই কোরআন সম্পর্কে। আল্লাহ কোরআনটা একদিনে নাজেল করেছে না 23 বছর ধরে নাজেল করেছে? কোরআনটা বদরের ময়দানে কোরআন শরীফ পরিপূর্ণ হয়ে গেছিল নাজেল হওয়া, না তারপরেও হয়েছে? একটু কথা বলেন। কোরআন 30 পারা কোরআন আকারে যে কিতাবটা আমরা হাতে পাই, এটা আমার রাসূলুল্লাহর যুগে হয়েছে না উসমান গনির যুগে হয়েছে? কথা বলে না। প্রত্যেক দিন জুম্মায় শুনছেন জামিউল কুরআন হযরতে উসমান ইবনে আফফান, শোনেন না আপনারা?
তাহলে কোরআন জমা করলো কে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কোরআন জমা করলো কে? হযরতে উসমান ইবনে আফফান। তাহলে ও বেঈমানটা যে বললো বদরের ময়দানে কোরআন নাকি সব পুড়ে ছাই হয়ে গেছে, ও কি ভুলভাল বকছে পাগলার মতো। বদরের যুদ্ধ যখন হয় তখন কোরআন তো জমাই করা হয়, কথা ঠিক না হুজুর? বদরের ময়দান তখন কোরআন এক জায়গায় জড়ো করা হয়নি। কি বলছে কোরআন পুড়ে গেছে? আর যেই কোরআন পুড়ে গেছে ওই কোরআন নাকি উনি 14,000 টাকাতে কিনেছে। তো কোরআন যদি পুড়েই গেল তুই 14,000 দিয়ে কিনলি কি? বল, সুস্থ লোকের কথা না মাতালের কথা? চিন্তা কর। এনার এসআইআর মনে নাম টাম আসেনি, দেশ ছেড়ে বাংলাদেশ পালাতে হবে, এখন এদের মন জয় করতে হবে, ওই বকছে, ভুলভাল বকছে। মহা সমস্যা। ইন্টারনেটের যুগ, চতুর্দিকে কথা ছড়িয়ে যাচ্ছে। অন্যান্য হিন্দু ভাইয়েরা বুঝছে না, তারা বলছে হাই দেখ মুসলমানদের আল্লাহ বলেছে যেখানে পা ধরে ধরে মার। হাই দেখ এখানে লেখা আছে। কেন আল্লাহ নাজিল করলেন? ওখানে তখন কাদের কথা বলেছে, তারা তার আগে কি করেছিল, আল্লাহ তাদের উপর মারার হুকুম দিলেন কেন, কিচ্ছু দেখলো না, বুঝলো না। প্রত্যেকটা আয়াতের নাজিলের পিছনে একটা শানে নজুল আছে। সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করেছিলেন? আমার নবীকে মক্কার কাফেরেরা অপমান করে, ছোট করে, বেইজ্জতি করে বলেছিল মুহাম্মদ হলো নির্বংশ। বলল নাউজুবিল্লাহ। বলে এর পেটে ছেলে বাঁচে না। কাসেম, তাহের, তৈয়েব সব তো মরে গেল, ইব্রাহিম চারজনই তো মরে গেল, মুহাম্মাদের ছেলে নেই, মুহাম্মদ নির্বংশ। আমার নবীকে তারা ছোট করলো, অপমান করলো। আমার নবীকে আল্লাহ পাক খুশি করার জন্য এই পরিপ্রেক্ষিতে সূরা কাউসারকে আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলবেন না? হাবিব মনে দুঃখ নেন না, আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলেছে তারা নির্বংশ। হাবিব আপনি মনে দুঃখ নেন না, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব কিয়ামতে। ওই হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মতে করে নিজে হাতে করে পান করাবেন। জোরে বলবেন না? হাবিব আপনি দুঃখ নেন না, আমি আল্লাহ হুকুম করেছি আপনার উম্মতদের উপরে তারা যেন নামাজ পড়ে আর কি করে, কুরবানি। কুরবানি তারা কি করে? নহরকে জারি করে, আল্লাহর রাস্তায় তারা যেন জব করে। তাহলে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছে কেন? তার আগে শানে নজুল দেখতে হবে না? আল্লাহ এমনি নাজিল করলেন না মক্কার কাফেরেরা আমার নবীকে অপমান করার জন্য, নবীকে খুশি করার জন্য আল্লাহ নাজিল করলেন? তাহলে আপনি আগে শানে নজুল মানে কি পরিপ্রেক্ষিতে আল্লাহ কথাটা বলেছেন এটা না বুঝে যদি আপনি ভুলভাল বকেন, বকাটা ভুল হবে না? সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ঘটনা জানেন না? আবরাহা বাদশা আল্লাহর কাবা কি করতে এসেছিল? তওয়াফ করতে, ধ্বংস করতে এসেছিল। কি বাহিনী? হাতি, 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 হাতি নিয়ে আল্লাহ পাক ঝাঁকে 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 পাখি পাঠিয়েছিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি। ওই পাখি ছোট্ট ছোট্ট পাখি, দুটো ডানার ভিতরে দুটো ছোট ছোট পাথর আর গালে একটা করে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে ওই আবরাহা বাদশার উপরে, তার দলবলের উপরে ওই পাখিগুনা ফেলেছিল। ওই সামান্য ছোট একটা পাথর বড় বড় বোমের মতো কাজ হয়েছে। তা আল্লাহ সূরা কেন নাজিল করলেন, কি ঘটনা বললেন? এর আগের ঘটনা না বলে মধ্যখান থেকে একটা আয়াত টুক করে তুলে নিয়ে এগুলো বিভ্রান্তি করা, মানুষকে ছোট করা, অন্যান্য কওমের কাছে মুসলমানকে ছোট করা খুব লাগছিল আমাদের পিছনে। আবার কিছুদিন আগে খ্রিস্টান ভাইদের একটা পাপ বোন গেল, কি বলে বড়দিন, কেক টেক খায়। আপনারাও খান নাকি? দেখবেন আল্লাহর নবী বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু,
দুনিয়ার বুকে যে ব্যক্তি যেই কওমের অনুসরণ করবে, কিয়ামতে আল্লাহ তাদের দুজনের হাসরটাকে এক জায়গায় করে দেবে। দেশের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কি বলছেন আপনারা? নাকি ধর্ম যার যার, উৎসব সবার মিলে? না না না, ওটা হয় নাকি? যদিও যাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা বোরকা পরে দুর্গা পুজো ঘুরতে, সবাই তো আর মানবে না, সবাই তো আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলবে না, যাচ্ছে। আর এই সমস্ত কিছু মানুষের জন্য সবাই জ্বলছে। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দিন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, আল্লাহ সেই মুসলমানদের উপরে জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ শাসন করাবে। এটা নবীর হাদিস। হুজুর কেন জালেম বাদশা? কেন না, জালেম যতদিন না অত্যাচার শুরু করবে আমরা ততদিন সোজা পথে। জালেম যদি অত্যাচার না করে, দিন দিন আমরা আরো খারাপ পথে চলে যাব। যখনই জালেম অত্যাচার শুরু করবে, বাধ্য বাধ্য চতুর্দিক দিয়ে অত্যাচার, সোজা পথে চলে এসেছে, চলবে। এই অত্যাচার আমাদের এখনো চলবে, সবে শুরু, এখন বহুত অত্যাচার বাকি আছে। একটাই কারণ, আমাদের মানুষদের ভিতরে, মুসলমানদের ভিতরে কিছু আমরা আছি, আমরা আখিরাত ভুলে গেছি, আমরা কবর ভুলে গেছি, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে আমরা ভুলে গেছি, দাম দিই না। আমরা মনে করে ফেলেছি দুনিয়াটাই আমাদের সব, দুনিয়াটাই আমাদের সবকিছু, এই দুনিয়াতে কামিয়াবি মানে সব জায়গায় কামিয়াবি, এটা আমরা মনে করে ফেলেছি। কিন্তু বাপ, আপনি ভুল পথে আছেন। দুনিয়ার কামিয়াবি আসল কামিয়াবি নয়। দুনিয়ার কামিয়াবি যদি আসল কামিয়াবি হতো, তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত কষ্ট করে জীবন যাপন করতেন না, আর আল্লাহ রাসূল ফাতেমাকে অত গরিব ঘরে বিয়ে শাদী বলেন না দিতেন না। আম্মাজান মা ফাতেমাকে বিয়ে করার মতো মদিনার মক্কার কোটি কোটি টাকার মালিক বাড়ির ছেলে ছিল। আমার রাসূলুল্লাহ দেখে দেখে এমন একজনের সাথে বিয়ে দিয়েছে, হযরতে আলী, যার একটা পরনার কাপড়ও ছিল না। ছাগলের চামড়াকে গোল করে মধ্যিখানে কেটে মাথা গলিয়ে শরীরে সেটা দিয়ে রাখতেন। চিন্তা করেন, দুনিয়াবি কামিয়াবি আসল কামিয়াবি নয়। আপনাকে মরে যেতে হবে, আপনার দম ছুটে যাবে, আপনার সাকরাতুল মওতের কষ্ট আপনার শরীরের উপরে হবে, বড় কষ্ট করে আপনার শরীর থেকে রুহুটা বার হবে। গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা আপনাকে জানাজার নামাজ পড়ে দাফন করে দেবে। জানাজার নামাজ পড়ে অর্ধেক মানুষ জানাজার ময়দান থেকে অর্ধেকের বেশি মানুষ সরে পালাবে। তখন আপনি কত চেঁচিয়ে চেঁচিয়ে বলবেন, কত জোরে জোরে বলবেন, কিরে ভাই আর একটু দাঁড়া, আর তো কিছু লোভ না, সারা জীবন তা দেখা সাক্ষাৎ হবে না, এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিসনি ভাই, আমার কবর পর্যন্ত চ, আমার জন্য একটু দোয়া কর, একটু দোয়া কর, আর কিচ্ছু লাগবে না, তোদের থেকে সামান্য দোয়ার আশা করি, একটু দোয়া কর। এইভাবে আপনি চেঁচাবেন, আমি চেঁচাবো, আমরা চেঁচাবো। গ্রামের মানুষ সবাইকে মাটি মঞ্জুর দিয়ে তিন মুঠা মাটি দিয়ে খাজুরের গাছের ডাল দিয়ে যে যার মতো কেটে চলে আসবে, সরে আসবে। কবরবাসী জিন্দা লোকেদের পায়ের দাপটের আওয়াজটা শুনতে পাবে, চেঁচাবে, একা রেখে যাসনি ভাই, একটু আমার কাছে দাঁড়া, এখনই আমার কবরে মুনকার নেকির ফেরেশতা সওয়াল জবাব করবে, তোরা একটু আমাকে সাহস দে, আমার কাছে কাছে একটু থাক। এই কথা কিন্তু দুনিয়ার কোনো মানুষ কিন্তু শুনতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কবরের আযাব মানুষ আর জিন, মানুষ আর জিন এই দুটো জাত ছাড়া কবরের আযাব আল্লাহর অন্য কোনো মাখলুকাতরা কিন্তু বুঝতে পারে। মানুষ বুঝতে পারলে বুক ফেটে মরে যেত,
আল্লাহ আমার নবীকে শুনবার মতো কান দিয়েছিলেন, আমার নবী শুনেছিলেন। আর আমার নবী শুনেছিলেন বলে কবরের মধ্যখানে খেজুরের গাছের ডাল পুঁতেছিলেন। আপনারা দেন না খেজুরের গাছের ডাল? পিশাব করে পানি লাইন, পিশাব করে পানি লাইন, জামা কাপড়ে নাপাক লেগে থাকতো, ওই অবস্থায় ঘুরতো, পিশাব লেগে থাকতো। রাতে শুয়েছে, বাচ্চা পিশাব করেছে, জামা কাপড়ে লেগেছে, থাক যা হবে কাল সকালে হবে। নামাজ নেই, কালাম নেই, লুঙ্গি চেঞ্জ করে আর কি করব, কোমর পর্যন্ত ধুই আর কি করব, ওই একটু মুছে মাছে নিয়ে ওই জড়িয়ে জাড়িয়ে পিশাব মেখে শুয়ে পড়লো। কি গো, এটা গুনাহ হচ্ছে না হচ্ছে না? এটা হাহু দেন। অনেকে বলে ছোট বাচ্চা, 2 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, ওদের পিশাব কি আর নাপাক হয়? ও ফেরেশতা ছেলে, বলছে ফেরেশতা ছেলে। ফেরেশতা ছেলে আবার কি? 2 মাসের বাচ্চা মানে পিশাব পাক? একটু হাহু দেন। আপনারা কি মনে করেন 6 মাসের বাচ্চা মানে পিশাব পাক না নাপাক? মেকেই শুয়ে আছে, পিশাব মেকেই মা শুয়ে আছে। হ্যাঁ, কবরের আযাব, কবরের আযাব। ও বাবাজিরা, এমন একটা জায়গায় রেখে আসবে, 1 সপ্তাহ যেতে না যেতে আমাদের পেটটা ফেটে যাবে। লক্ষ লক্ষ পোকা, লক্ষ লক্ষ পোকা পায়খানার রাস্তা দিয়ে শরীরে ঢুকবে। শরীরের নাড়ি ভুঁড়ি কলিজা খেতে 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 নাক দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, সব কান দিয়ে সব ভর ভর করে লক্ষ লক্ষ পোকা সব বেরোবে। এইভাবে গোটা শরীরটাকে তারা খেয়ে ফেলবে। এমন একটা জায়গায় আপনাকে রেখে আসবে, আর দাম নেই, আর দাম নেই। কবরে গিয়ে হাজার হাজার বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যত খুশি পড়ো, এতে তোমার আর একটা নেকিও বলেন না হবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মারা যাবে তার আমলের দরজাগুলো সব কি হবে? দম ছুটে গেছে। আর কত পড়বে পড়ো, হাফেজ সাহেব কোরআন পড়বে, জাকেরিন জিকির করবে, করু, সওয়াব নেই, নেকি নেই, বন্ধ। আল্লাহ জিজ্ঞাসা করবে না, এই তুই তো 300 বছর কবরে ছিলিস। জি আল্লাহ, তা তো ছিলাম। তো করাকার নামাজ পড়েছিস বল? এই তুই তো 200 বছর কবরে ছিলিস। তা ছিলাম আল্লাহ। তো ছেলে নেই, বিবি নেই, মা নেই, বাপ নেই, কাজ নেই, তো কবরে থেকে থেকে করাকার তাহাজ্জুদ পড়েছিস বল? আল্লাহ জিজ্ঞাসা করবে না? কবরে হিসাব আল্লাহ নেবে না, ও ছাড়, ও দাম। কিন্তু দুনিয়ার জমিনে আপনার আমার মরণের আগের ওয়াক্তের নামাজটা যদি কাজা থাকে, এই হিসেবটা আল্লাহ আমাদের থেকে নেবেন না? নেবেন না, নেবেন না, ছাড় নেই। আসরের আজান হয়ে গেছে, আপনার বন্ধু আপনাকে ডাকছে, আইনা রে একবার আওয়াল সিদ্দিক থেকে ঘুরে আসি। আপনি বলছেন ভাই নামাজটা পড়ে যায়, না না অত সময় নেই, এসে পড়বি। আল্লাহ না করেন রাস্তায় যেতে যেতে লরির সাথে অ্যাক্সিডেন্ট করে যদি আপনার মওত হয়ে যায়, এই যে নামাজের ওয়াক্ত থাকার পরেও আপনি নামাজটা পড়লেন না, মরে গেলেন, এই হিসেবটা কিন্তু আল্লাহ কিয়ামতে নেবে, ছাড়বে না। নামাজ মাপ নেই, পাগল মাপ, আপনি পাগল নামাজ মাপ, ছোট বাচ্চা নামাজ মাপ, বেহুশ কুমায় চলে গেছে, কথা নেই বার্তা নেই, শুধু নিঃশ্বাসটুকু চলছে, চোখ দাঁড়িয়ে গেছে, নামাজ মাপ। এ ছাড়া আর কোন ব্যক্তির লেগে নামাজ মাপ। পানি নেই, তায়াম্মুম করো, মাটিতে হাত ঘষো, প্যারালাইসিস ইশারায় পড়ো, তোমার এখান থেকে এটা কেটে গেছে, ব্যান্ডেজ করে রেখেছো, উজু করতে পারছো না, গোটা শরীর উজু করো, যেই জায়গাটায় ব্যান্ডেজ করা আছে সেই জায়গার উপরে ভিজে হাতটা একবার কি করো, বুলিয়ে লাও। ভেতর তো টাইট করা, ময়লা ঢোকার জায়গা নেই, এই উপরে তো ধুলোবালি পড়তে পারে, তাই তুমি একটু হাতটা ভিজিয়ে নিয়ে কি করো, মাসাহ করে দাও, নামাজ পড়ো।
নামাজ মাপ কারোর জন্য নেই।